রাধে রাধে সকলকে। পূর্ণমাস কার্তিক মাসের ব্রত কথা। এই কথা ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী। শ্রীকৃষ্ণ পদ্মপুরাণের কার্তিক ব্রত কথা কাহিনী থেকে নেওয়া হয়েছে। পদ্মপুরাণের 750 থেকে 761 নম্বর পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। তাহলে আরম্ভ করছি। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। কার্তিক মাসের স্থান ও পূজা রীতিনীতি। রাজা পৃথু বললেন, মুনি, তুমি কার্তিক ও মাঘ মাসে স্নানের মহান উপকারিতা বর্ণনা করেছ। এখন দয়া করে সেই দিনগুলি, স্নানের পদ্ধতি ও নিয়ম বর্ণনা করো এবং তাদের সঠিক উদ্ভাবনার পদ্ধতিও ব্যাখ্যা করে। নারদ বললেন, হে রাজা, তুমি ভগবান বিষ্ণুর এক অংশ থেকে জন্মেছ। তোমার কাছে কিছুই অজানা নয়। তবে যেহেতু তুমি জিজ্ঞাসা করেছ, তাই আমি কার্তিকের সর্বোচ্চ উৎকর্ষ বর্ণনা করব। শোনো, আশ্বিন মাসের শুভ্র পক্ষের একাদশীতে অলসতা ত্যাগ করে কার্তিকের তীর্থকৃষ্ট উপবাস পালনের ব্রত গ্রহণ করা উচিত। উপবাসকারীর রাত নামার 1 ঘন্টার পরে ঘুম থেকে ওঠা উচিত এবং এক পাত্র জল নিয়ে গ্রাম্য ছেড়ে দক্ষিণ পশ্চিম দিকে যাওয়া উচিত। দিন ও সন্ধ্যায় উত্তর দিকে মুখ করে এবং রাতে দক্ষিণ দিকে মুখ করে প্রথমে পবিত্র সুতোটি ডান কানের উপর রাখুন। খড় দিয়ে মাটি ঢেকে দিন এবং আপনার মাথা একটি কাপড় দিয়ে ঢেকে নিন। মলত্যাগের সময় সাবধানে আপনার মুখ বন্ধ করুন। থুতু ফেলবেন না বা মুখ দিয়ে শ্বাস নেবেন না। মল ত্যাগের পরে মল এবং দুর্গন্ধ দূর করার জন্য আপনার মলদ্বার এবং হাত ভালোভাবে ধুয়ে নিন। এই কাজে অলস হবেন না। মলদ্বার 5 বার, বাম হাত 10 বার এবং উভয় হাতে 7 বার করে কাদা লাগিয়ে ধুয়ে নিন। তারপর লিঙ্গ 1 বার, বাম হাত 3 বার এবং উভয় হাত 2 বার কাদা দিয়ে ধৌত করুন। গৃহস্থের জন্য মলত্যাগের এই পদ্ধতি বর্ণনা করা হয়েছে। ব্রহ্মচারীর জন্য 2 বার, বানপ্রস্থের জন্য 3 বার এবং সন্ন্যাসীদের জন্য 4 বার এটি করার বিধান রয়েছে। দিনের তুলনায় রাতে অর্ধেক মলত্যাগ কাদা লাগিয়ে ধৌত করার বিধান রয়েছে। রাস্তায় হাঁটছেন এমন ব্যক্তির জন্য, একজন মহিলার জন্য এবং শূদ্রদের জন্য এর চেয়েও বেশি অর্ধেক মলত্যাগ করার বিধান রয়েছে। মলত্যাগ না করা পুরুষের সমস্ত কর্ম নিষ্ফল। যে ব্যক্তি তার মুখ পরিষ্কার করে, যদিও কেউ দাঁত পরিষ্কার না রেখে, তাহলে তার উচ্চারিত মন্ত্রটি ফলপ্রসূ হবে না। অতএব তার দাঁত এবং জিহ্বা সাবধানে পরিষ্কার করা উচিত। একজন গৃহস্থের উচিত দুধ উৎপাদনকারী গাছের 12 আঙুলের কাঠি দিয়ে দাঁত ব্রাশ করা। তবে যদি পরিবারের উপবাস বা ক্ষয় তিথি পিতা জন্মের দিন পালন করে, তাহলে তার দাঁত ব্রাশ করা উচিত নয়। দাঁত ব্রাশ করার আগে উদ্ভিদের দেবতার কাছে এইভাবে প্রার্থনা করুন, দীর্ঘায়ু, শক্তি, খ্যাতি, উজ্জ্বল বংশ, গবাদি পশু এবং সম্পদ। হে বৃক্ষ, আমাদের ব্রহ্মজ্ঞান এবং বুদ্ধি দান করো। হে উদ্ভিদ, দয়া করে আমাকে বয়স, শক্তি, খ্যাতি, তেজ, বংশ, পশু, উদ্ভিদ, ব্রহ্মজ্ঞান এবং স্মৃতি শক্তি দান করুন। 98-94-11 এই মন্ত্র জপের পর দাঁত পরিষ্কার করার জন্য দাঁতের
ব্যবহার করা উচিত। প্রতিপদ, অমাবস্যা, নবমী, ষষ্ঠী, রবিবার এবং চন্দ্র ও সূর্যগ্রহণের দিন দাঁত ব্রাশ করা উচিত নয়। এমনকি উপবাসের এবং শ্রাদ্ধের দিনেও কাঠ দিয়ে দাঁত ব্রাশ করা নিষিদ্ধ। এই দিনগুলিতে 12 বার জল দিয়ে কুলি করে মুখ পবিত্র করা উচিত। শাখাযুক্ত গাছ, তুলা, সিন্ধুবন, ব্রহ্মবৃক্ষ, পলাশ, বট, বেরি, নগর এবং দুর্গন্ধযুক্ত গাছের কাঠ দাঁত ব্রাশ করার জন্য ব্যবহার করা উচিত নয়। স্নানের পর ভক্তিপূর্ণ এবং প্রসন্ন মনে চন্দন ফুল এবং পানের মতো পূজার উপকরণ দিয়ে ভগবান বিষ্ণু বা শিবের মন্দিরে যান। সেখানে ভগবানকে জল এবং জলের আলাদা আলাদা নৈবেদ্য অর্পণ করুন, তার প্রশংসা করুন এবং তাকে আবার নমস্কার করার পর গানের মতো শুভ অনুষ্ঠানের প্রয়োজন করুন। তাল, বেণু, মৃদঙ্গ ইত্যাদি বাদ্যযন্ত্রের সাহায্যে যারা ঈশ্বরের সামান্য নৃত্য করে এবং গান করে তাদেরও তার স্বাগত জানানো উচিত। যারা ঈশ্বরের মন্দিরে গান করে তারা বিষ্ণুর প্রকৃত রূপ। কলিযুগে সম্পাদিত যজ্ঞ, দান এবং তপস্যা কেবল তখনই জগৎগুরু ভগবানকে সন্তুষ্ট করতে সক্ষম যদি তারা প্রকৃত পরিপূর্ণ হয়। হে মহারাজ, একবার আমি ভগবানকে জিজ্ঞাসা করেছিলাম, ভগবান শিব আপনি কোথায় থাকেন? আমার প্রকৃত সন্তুষ্ট হয়ে তিনি উত্তর দিয়েছিলেন, নারদ, আমি বৈকুণ্ঠে বা ভক্তদের হৃদয়ে বাস করি না। আমার ভক্তরা যেখানে আমার প্রশংসা গায় আমি সেখানে বাস করি। যদি মানুষ আমার ভক্তদের সুগন্ধ ফুল ইত্যাদি দিয়ে পূজা করে তাহলে আমি নিজে আমাকে আমার পূজা করার চেয়ে বেশি সন্তুষ্ট হই। যে মুখে লোকে আমার পুরাণ এবং আমার ভক্তদের গান শুনে আমার সমালোচনা করে তারা আমার ঘৃণাযোগ্য। শ্রী বিষ্ণুকে শিরীষ, উন্মত, গিরিজা, মল্লিকা, হেমল, মাদার এবং কানের ফুল এবং অক্ষত দিয়ে পূজা করা উচিত নয়। জবা, কুন্দ, হীরহ, জুহি, মালতী এবং কেভদে ফুল দিয়ে ভগবান শঙ্করের পূজা করা উচিত নয়। যে ব্যক্তি লক্ষ্মী লাভ করতে চান তুলসী পাতা দিয়ে, গণেশ, দুর্বা পাতা দিয়ে, দুর্গা এবং অগস্ত্য ফুল দিয়ে সূর্যের পূজা করা উচিত নয় এবং এগুলি ছাড়া সর্বোত্তম ফুল সর্বদা সমস্ত দেবতার পূজার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়। ধতুরা পূজার অনুষ্ঠান সম্পন্ন করার পরে দেবতাদের ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। হে দেবতাদের প্রভু, মন্ত্র ছাড়া, আচার ছাড়া, ভক্তি ছাড়া, হে প্রভু, আমি যা কিছু উপাসনা করেছি তা আমার জন্য পরিপূর্ণ হোক। 94-30 দেবেশ্বর দেব, তোমার উপাসনা আমার যত মন্ত্র, আচার এবং ভক্তির অভাব আছে তোমার কৃপায় তা পরিপূর্ণ হোক। তারপর প্রদক্ষিণ করুন এবং লাঠির মতো মাথা নত করুন এবং আবার গান গাওয়া ইত্যাদি শেষ করুন। ভুলের জন্য প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করুন। যা এই কার্তিক রাতে যারা ভগবান বিষ্ণু বা শিবের যথাযথ উপাসনা করেন তারা পাপমুক্ত হন এবং তাদের পূর্বপুরুষদের সাথে ভগবান বিষ্ণুর ধামে যান। নারদজি বললেন, যখন রাত্রি 2 ঘন্টা বাকি থাকে তখন তিল, কুশ, অক্ষত, ফুল এবং চন্দন ইত্যাদি নিয়ে পবিত্রতার সাথে জলাশয়ের তীরে যান। তা মানুষের দ্বারা খনন করা পুকুর হোক, দেবতাদের কূপ হোক, নদী হোক বা তার সঙ্গম স্থল হোক, 10 গুণ পুণ্য লাভ হয় এবং যদি কেউ কোনো পবিত্র স্থানে স্নান করে তবে
তা চিরন্তন ফল বলে বিবেচিত হয়। তারপর ভগবান বিষ্ণুকে স্মরণ করুন এবং স্নানের সংকল্প করুন এবং যথাক্রমে পবিত্র স্থানে দেবতাদের অর্ঘ্য ইত্যাদি নিবেদন করুন এবং নিম্নলিখিত মন্ত্রটি পাঠ করুন। হে পদ্মফুল নাভিধারী, আমি তোমাকে প্রণাম জানাই। তুমি জলে শয়ন করো। হে ইন্দ্রিয়ের প্রভু, তুমি এগুলো গ্রহণ করো। হে ভগবান জনার্দন, আমি কার্তিক মাসে আমার প্রাতঃ স্নান করব। হে প্রভুদের প্রভু দামোদর, তোমাকে খুশি করার জন্য আমার সাথে আসুন। হে দেবতাদের প্রভু, আমি তোমার ধ্যান করছি এবং এই জল খনন করতে যাচ্ছি। তোমার কৃপায় আমার পাপ বিনষ্ট হোক। হে দামোদর ভগবান পদ্মনাভে প্রণাম। জলে শয়নকারী ভগবান নারায়ণকে প্রণাম। হরিকেশ, তোমাকে 12 বার প্রণাম। দয়া করে এই নৈবেদ্য গ্রহণ করুন জনার্দন। দেবতাদের দেবতা লক্ষ্মীর সাথে দামোদর, তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি কার্তিক ভোরে স্নান করব। দেবতাদের দেবতা, তোমার ধ্যান করব। পর আমি এই জলে স্নান করতে প্রস্তুত। দামোদর, তোমার কৃপায় আমার পাপ বিনষ্ট হোক। তারপর রাধার সাথে শ্রীকৃষ্ণকে নিম্নলিখিত মন্ত্র উচ্চারণ করে অর্ঘ্য নিবেদন করুন। এই নৈবেদ্য গ্রহণ করুন, যা একটি দৈনিক এবং মাঝে মাঝে আচার। এরপর উপবাসকারীর ভাগীরথী শ্রী বিষ্ণু, শিব এবং সূর্যকে স্মরণ করে নাভির সমান জলে দাঁড়িয়ে রীতি অনুসারে স্নান করা উচিত। গৃহস্থের তিল এবং আমলকি গুঁড়ো দিয়ে স্নান করা উচিত। বনবাসী সন্ন্যাসী তুলসী মূলের মাটি লাগিয়ে স্নান করা উচিত। সপ্তমী, অমাবস্যা, নবমী, দ্বিতীয়া, দশমী এবং ত্রয়োদশ দিনে আমলকি ফল এবং তিল দিয়ে স্নান করা নিষিদ্ধ। প্রথমে মূল স্নান করুন, অর্থাৎ শরীর ভালোভাবে ঘষুন এবং এর ময়লা দূর করুন। তারপর মন্ত্র স্নান করুন। নারী এবং শূদ্রদের বৈদিক মন্ত্র দিয়ে স্নান করা উচিত নয়। তাদের জন্য পৌরাণিক মন্ত্রের ব্যবহার উল্লেখ করা হয়েছে। ব্রত পালনকারী হতে পবিত্র ধারণ করা উচিত এবং নিম্নলিখিত মন্ত্রগুলি পাঠ করার সময় স্নান করা উচিত নয়। সমস্ত পাপ থেকে মুক্ত হে ভগবান বিষ্ণু, তার করুণায় আমাকে এখানে পবিত্র করুন। ভগবান বিষ্ণুর আদেশ পেয়ে তিনি কার্তিক ব্রত পালন করেছিলেন। সমস্ত দেবতা এবং পৃথিবীবাসী আমাকে ক্ষমা করুন এবং আমাকে পবিত্র করুন। বেদের মন্ত্র এবং রহস্যের বীজ যজ্ঞের সাথে ছিল। কশ্যপ এবং অন্যান্য ঋষিরা সর্বদা আমাকে পবিত্র করুন। গঙ্গার মতো সমস্ত নদী পবিত্র স্থান এবং নদী মেঘলা হোক। 7টি সমুদ্র সর্বদা আমাকে পবিত্র করুন। আদির মতো যক্ষরা যারা পবিত্র তারা সিদ্ধ এবং তিন জগতে জন্মানো ভেষজ ও পর্বতমালা আমাকে পবিত্র করুন। ভগবান বিষ্ণু, যিনি অতীতে ভক্তি সহকারে ধ্যান করার পর দেবতাদের কার্য সম্পাদনের জন্য 3টি রূপে আবির্ভূত হয়েছিলেন এবং যিনি সমস্ত পাপের বিনাশকারী, তিনি দয়া করে আমাকে এখানে পবিত্র করুন। ভগবান বিষ্ণুর আদেশ পেয়ে কার্তিক উপবাস পালনের কারণে যদি আমাকে কোনো ভুল করে থাকি, তাহলে সকল দেবতা আমাকে ক্ষমা করুন এবং ইন্দ্রের মতো দেবতারা আমাকে পবিত্র করুন। বীজ রহস্য এবং যজ্ঞ সহকারে কশ্যপের মতো বৈদিক মন্ত্র এবং ঋষিরা আমাকে সর্বদা পবিত্র করুন। গঙ্গার মতো সমস্ত নদী পবিত্র স্থান, মেঘ, নদী এবং 7 সমুদ্র আমাকে সর্বদা পবিত্র করুন। দ্বিতীয়
মতো পবিত্র নারী যজ্ঞ সিদ্ধ নাগ এবং তিন জগতের ভেষজ ও পর্বত আমাকে পবিত্র করুন। স্নানের পর তাকে দেবতা, ঋষি, মানুষ এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে রীতি অনুসারে তর্পণ করতে হবে। কার্তিক মাসে পিতৃতর্পণের সময় ব্যবহৃত তিব্বতের সংখ্যা স্বর্গে পিতৃগণ কত বছর অবস্থান করেন তার সংখ্যা, তারপর জলে থেকে বেরিয়ে আসার পর উপবাসকারীকে পবিত্র পোশাক পরিধান করতে হবে এবং সকালে নির্ধারিত নিত্যকর্ম সম্পন্ন করতে হবে এবং শ্রীহরির পূজা করতে হবে। তারপর ভক্তি সহকারে ভগবানের প্রতি মনোনিবেশ করে পবিত্র স্থান এবং দেবতাদের স্মরণ করে আবার সুগন্ধ ফুল এবং ফলযুক্ত অর্ঘ্য নিবেদন করতে হবে। অর্ঘ্যের মন্ত্রটি নিম্নরূপ: আমি কার্তিক মাসে ব্রত পালন করেছি এবং রীতি অনুসারে স্নান করেছি। হে হরি, রাধার সাথে আমি তোমার যা শিক্ষার জন্য দিয়েছি তা গ্রহণ করো। প্রভু, আমি কার্তিক মাসে স্নান করার ব্রত নিয়েছি এবং নির্ধারিত রীতি অনুসারে স্নান করেছি। শ্রী রাধিকার সাথে আমার এই নৈবেদ্য গ্রহণ করুন। এরপর সুগন্ধ ফুল এবং অঞ্জলি দিয়ে ভক্তি সহকারে বৈদিক জ্ঞানে পারদর্শী ব্রাহ্মণদের পূজা করুন এবং বারবার তাদের চরণে মাথা নত করুন। সমস্ত তীর্থস্থান ব্রাহ্মণদের ডান পায়ে, তার মুখ, বেদ এবং সমস্ত শস্য দেবতাদের বাস। অতএব একজন ব্রাহ্মণের পূজা করলে সমস্ত পূজা করা হয়। এরপরে হরিপ্রিয় ভগবতী তুলসীর পূজা করা উচিত। প্রয়াগে অন্ন ভোজন, কাশীতে মৃত্যু এবং বেদ অধ্যয়নের ফলে যে ফল পাওয়া যায়, শ্রী তুলসীর পূজা করলে যা কিছু পাওয়া যায়। অতএব একাগ্র চিত্তে তুলসীর প্রদক্ষিণ করুন এবং নিম্নলিখিত মন্ত্রটি উচ্চারণ করুন। নমস্কার করুন। তোমাকে দেবতারা সৃষ্টি করেছে এবং অতীতে মহান ঋষিরা তোমাকে পূজা করেছে। তোমাকে প্রণাম ভগবান শ্রী হরির প্রিয় তুলসী, সমস্ত পাপ দূর করো। হরিপ্রিয় তুলসী দেবী, প্রাচীনকালে দেবতারা তোমাকে সৃষ্টি করেছিল এবং ঋষিরা তোমাকে পূজা করেছিল। তোমাকে বারবার প্রণাম। আমার সমস্ত পাপ দূর করো। তুলসী পূজার পর উপবাসকারী ভক্তের উচিত মনকে একাগ্রতা করে এবং ভগবান বিষ্ণু পৌরাণিক কাহিনী শোনা এবং গল্পটি শোনানো। পণ্ডিত, ব্রাহ্মণ বা ঋষির পূজা করা। যে ব্যক্তি ধার্মিক এবং উপরোক্ত সমস্ত আচার অনুষ্ঠান ভালোভাবে পালন করে সে অবশেষে ভগবান নারায়ণের পরম ধামে যায়। কার্তিক মাসে ব্রত উপবাস করলে পাপমোচন হয়, বিষ্ণুর আশীর্বাদ লাভ হয় এবং জীবনে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য আসে। এই মাসে বিশেষ করে ভগবান বিষ্ণু বা দামোদরের উদ্দেশ্যে ব্রত পালন করা হয়, যার ফলে সমস্ত বাধা ও উপদ্রব দূর হয় এবং আধ্যাত্মিক উন্নতি লাভ হয়। যদি এই চ্যানেলটিকে নতুন করে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ। রাধে রাধে।